কেউ 100 করে দান করেছে। আল্লাহ এর দান তুমি কবুল করে দাও। বোনেরা সকল করে দাও। রুজি রোজগার করো। আল্লাহ এর দিনের খাদিম বানাও। মা বাবার জন্য রব্বি হামদুলিল্লাহ কামা রাব্বায়ানি সগীরা বলে দোয়া করতে পারে। আল্লাহ তুমি কবুল করে দাও। তুমি না পারলে কবুল করবে না। তুমি রহমান তুমি গফুর সাত্তার দয়া করে দিও মাওলা দয়াতে তোমার এই বলে তোর কাছে করিয়া রাখো। মাদ্রাসাটা পড়াচ্ছি খরচের উপর খরচ, তার আরো খরচ করতে চাইছো। এই মাদ্রাসায় মোটামুটি 150-100টা বাচ্চা আছে, ছেলেরা আছে, সবাই বাপ চেয়েছে আমার দুয়া পুঞ্জি, আমার মরে যাওয়ার পরের পুঞ্জি, মানুষ মরে যাবে একটা পুঞ্জি, আমি মরে যাবো কবরে চলে যাবে কিয়ামত পর্যন্ত। আমার ছেলেটা যদি নেক করে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াকে কবুল করবে। আপনি কি মনে করেন একটা পুঞ্জি ছেড়ে দিয়েছি, ওই ঘরের একটা কোণেওয়ালা আব্বা উঠেন না গো, একটা করে লোক হিম্মত করে উঠেন। আমি বেশি খাই না, 1000 টাকা দিয়েছি, মন হয় না? খুব মায়া, খুব মায়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা ছেলেকে পড়তে দিয়েছে মাদ্রাসায় পড়তে দিয়েছে, কি আমার সন্তান যেন দোয়া করবে, নেক সন্তান বলে দোয়া করবে, আমার পুঞ্জি হবে। বাচ্চাটাকে মাদ্রাসায় করেছে ভর্তি, একটাই ছেলে। পরমা খুব আরমান করেছে কি আমার ছেলে দোয়া করবে, জান্নাতি হাফেজ বানাবো, দারুল উলুম সাহাবী ভর্তি করবো। রোজার পরে রমজানের পরে ভর্তি করতে চলে এসেছে। আসলে এটা একটা বাস্তব ঘটনা, আমি আসলে লম্বা হয়ে গেল। मुझे मालूम है 1000 रुपया लीजिए, जरा मेरी बीवी के लिए दुआ कीजिए। अजीब बात है, बीवी के लिए दुआ कीजिए, मेरी बीवी रो रही है तो क्या मैं इसको पागल नहीं? मालूम है যে ওখানে সাবুর আছে, একদিকে লালচ, ছেলের কাছে দোয়া নিবে, ওয়ালাদিন সালিহিন, একদিকে লালচ করেছে, একদিকে মায়া ছাড়তে পারে না। রমজানের পরে আমি ভর্তি করতে এসেছিলাম মাদ্রাসায়, বাচ্চাদের ভর্তি হয়েছে 15 দিন থাকার পরে 100 টাকার পরে মায়ের চোখের পানি শুকাই না। ছেলেদের গলা ধরে সুবহানাল্লাহ। মায়ের আগে আমার শুনিয়ে লালচের দিকে লেখে নিব, আর একদিকে মায়া ছাড়তে পারে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দান দিতে এসেছিল, স্কুল ছিল না কাঁদছে, আর যে সাবু চলে আসে নাই গো একটা লোক চলনা বাড়ি है ना दान सुबहानाल्लाह। चादर बैठा ये मजा चाह रहा है सब कोई, সবাই মজা চাইছে। চাদর একটিভ দিতে গেলে তো ব্যাপার একটিভ লোককে ওরা ওইখানেই দিবে। স্ক্যানারের জোগাড় আছে ভাই, হ্যাঁ স্ক্যানারের জোগাড় আছে, অনলাইনের জমানা। স্ক্যানার पे कर दीजिए 5000 मांगना दुआ कर दीजिए। খুব দূর থেকে এসেছি, দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবে ভাই। সুবহানাল্লাহ। ওই বাচ্চাটাকে বলছি স্বামী জান বাচ্চাটাকে নিয়ে এসেছ না, আজ 2 সপ্তাহ হয়ে গেল চোখের পানি শুকাই না। ও জান আমি সব জানা দান হয়ে যাবে এই গ্রামে। শুনেন না বাবজি গো, একটা দিকে এসে একটা লোক শুনেছে গ্রহণ করেছে। আল্লাহ আমি জানি না, আপনি জানেন বলেন ইয়া মুতাল্লাবিন কুলুব সাবিত কুলুবানা। এই দিল ফেরনে वाला করছিল পকেট থেকে 3000 বের করেছে, নিয়ত করে এসেছিল। আবদার করলাম আর 1000 বের করে 1000 টাকা দান করেছে। আল্লাহ আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। আল্লাহ সহজে কবুল করে নাও। আপনার স্বজনকেও যদি কবরে দিয়েছেন আল্লাহ তাদের কবরের সাথে বানিয়ে দাও। মাশাআল্লাহ। আরো তো এক বান্দা এখানে ছিল, পরিমাণের মাংস সেই দিয়া গেল। দাদা মারা তুমি কবর, তুমি না করলে কবরে করে দিবা। তুমি রহমান তুমি গফুর সাত্তার, কবর করে দিও আল্লাহ দয়াতে তোমার। আমিন সুম্মা আমিন। তার ভরসায় আছে ওরে মন, কিসের ভরসা? এত সাদের পাখি একদিন ছাইড়া যাইবে বাসা, ও তোর বহুনা দিন রাঙিয়া যাইবে যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতে যে তোমায় কবরের বাসি, ওই যে দেখো ডাকিতে যে তোমায় কবরের বাসি।
হোক, তুই ছোট হোক দেবতা হোক, তুই তো আসতেই হবে, তুই আয়, দানকারী হয়ে আয়, নামাজি হয়ে আয়, ঈমানদার হয়ে আয়, বাড়ি ঘর চলে আয়। মতের গ্যারান্টি আছে? বলবি স্যার তুই ওয়াজ শোনাও না, ওই শোনা দেখ না তুমি কি ওয়াজ বডি গার্ড দিব, এটা কার জানে, এটা কার, এটা ফেরাউনের বাচ্চা জানে, ফেরাউন লাস্টে বলেনি স্যার শীত পড়ে যায় না বাল বলে দাও তোমার রবকে ঈমান নিয়ে আসো, প্লাস্টিক মারে না তোর বুঝতে লেগেছে তো মুখ কে ছেড়ে সুবহানাল্লাহ। জি এটা কোন করিয়ে না, ইসলামী খামসান সাজা পাঁচটা জিনিসের আগে জানি না বলে সুবহানাল্লাহ। তার মধ্যে মরণের আগে আমি জীবনকে খালি করে আমারে কেসে সাথীবে দ্বন্দ্ব লড়িবে সম্ভব হবে তখন পুত্র পরিজন সকলে পেলিবে মানুষ এই ফেরাউনের ঈমান নিয়ে মরতে হবে না, ঈমানদার হইতে হবে। ঠিকই সিস্টেম আছে সন্ধ্যার আগে যেদিন ডুববে এক পলকে ভাঙ্গা যাবে সেদিন রঙের কারে বাদামি জোরে ধরো, কারে বাদামি জোরে ধরো, কার মাথায় বাঁধবে লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আল্লাহ তাই বান্দা আনা ভাই বাবা আমি আল্লাহ আমার বেটি চোরা আমি মাটির বাবা আইরে সাথী লিয়া আইরে কামকে সাথী বানিয়ে রে কত চিৎকার করবে কেউ শুনবে না, কেউ শুনবে না। এই আমরা করেছিলাম মালা আমার দিদি বাচ্চাকে মাদ্রাসা দিয়েছে, 15 দিন পরে মাদ্রাসা গিয়েছি মোটরসাইকেলটা নিয়ে, আমার দিদির মনটা খুব খুশি হয়েছিল, এত খুশি কি মুরগা বানাইছে, মাংস বানাইছে, আনাজ রাখা তুলে সব বানাইছে, সব বানাইছে, দেখে রেখেছে আমার ছেলে আজকে আসবে বাচ্চাটাকে নিয়েছে, যেমন বাচ্চাটাকে বাচ্চাটাকে এসে জড়িয়ে দিয়েছে। আমার ছেলে আমার ছেলে নেককার করবে, আমার ছেলে আমাদের মরার পরে পুঞ্জি বলবে, কবরে চলে যাবে কিন্তু আমাদের পুঞ্জি বলবে। এই বৃহস্পতিবার খতম হয়ে যাবে, সারা বাচ্চাটাকে ধরে শুতে দেখেছে আদরের ছেলে, তোকে হারাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সকাল হয়েছে, বাবা চেহারা দেখছে, বাচ্চাটার চেহারা দেখছে, আল্লাহ ওই মায়া ছাড়তে পারি না, সাজর দাও সাজর দাও সাজর দাও এই বলে বলে সুবহানাল্লাহ। ওই শুক্রবারের দিন জুমার নামাজের পরে বিবিকে বলে রেখেছে আসরের নামাজ পড়ে এসে বাচ্চা স্বামী লোকটাকে নিয়ে চলে যাবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা ছেড়ে বেড়ে দিয়েছে, ভিটা বেড়ে দিয়েছে, ফলগুলা বেড়ে দিয়েছে, সুবহানাল্লাহ। 1000 টাকা লেন দোয়া করে একজন শাশুড় আসলে কেন ওরা যখন বৃহস্পতিবার জুমার দিনে আসরের নামাজের পরে আমি বাইকটা নিয়ে বেরোচ্ছি, আমার পিছনে আমার বাচ্চাটাকে দিয়েছি, মাদ্রাসার দিকে রওনা হয়ে গেলাম। জেঠিটাকে বলে তিনি দরজাতে দাঁড়িয়ে আমি আয়নাতে দেখছি আমার বিবি চোখ মুছে মুছে অনেকক্ষণ ধরে কাঁদছে। 200 মিটার আমার মোটরসাইকেল